সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত উপজেলা। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় ৩,০০০ বছরের অধিক কাল ধরে লোক বসতি বিদ্যমান। এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবীখ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙ্গর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধাদি থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন। ১৭৭৪ সালের এক প্রতিবেদনে জানা যায়, প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় ১,৩০,০০০ মণ লবণ ৩০০ জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। সন্দ্বীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবীখ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। লবণ ও জাহাজ ব্যবসা, শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ১৬ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। এছাড়া ভ্রমণ ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দ্বীপে আগমন করতেন। ১৬১৫ সালে পর্তুগিজদের সাথে আরকান রাজ্যের যুদ্ধে ২০০ জন সৈন্যসহ পর্তুগিজ সেনাপতি ইমানুয়েল মার্তুস নিহত হন এবং পর্তুগিজরা সন্দ্বীপ ত্যাগ করলে ১৬১৬ সালে মগরাজ সন্দ্বীপ দখল করে। এরপর সন্দ্বীপে আরকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতাকে অস্বীকার করে এ অঞ্চলে প্রায় অর্ধ শতাব্দী শাসন করেন দেলোয়ার খাঁ। ১৬৬৬ সালে তার রাজত্বের পতন ঘটে এবং মোগল সরকারের অধীনে জমিদারি প্রথার সূচনা ঘটে, যা পরবর্তীতে ব্রিটিশ রাজত্বের অবসানের সাথে সাথে বিলুপ্ত হয়। সন্দ্বীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, পর্যটক এসেছেন এখানে। ১৩৪৫ খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপে আসেন। ১৫৬৫ সালে ডেনিশ পর্যটক সিজার ফ্রেডারিক সন্দ্বীপে আসেন এবং এর বহু প্রাচীন নিদর্শনের বর্ণনা লিপিবদ্ধ করেন। ১৯২৯ খ্রিস্টাব্দের ২৮শে জানুয়ারি কাজী নজরুল ইসলাম রাজনীতিবিদ মুজাফফর আহমেদের সাথে সন্দ্বীপে আসেন। সন্দ্বীপ ভ্রমণের সময়কার স্মৃতির পটভূমিকাতেই কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। সন্দ্বীপে বৃক্ষের ছায়াতলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন। এ উপজেলায় ১৭৬৭ সালে আবু তোরাবের নেতৃত্বে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ এবং ১৯৩০ সালে কংগ্রেস সভাপতি কালী কেশব ঘোষের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান এখান থেকে বাঙালির মুক্তির সনদ ৬ দফার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করে। ১৯৭১ সালে এ উপজেলা ১ নং সেক্টরের অধীন ছিল। ১০ মে পাকবাহিনী সন্দ্বীপ শহরে আইনজীবী জাহেদুর রহমান সহ অনেক নিরীহ লোককে গুলি করে হত্যা করে এবং অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ও লুটপাট করে। ৭ ডিসেম্বর সন্দ্বীপ শত্রুমুক্ত হয়। সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায়। কারো কারো মতে ১২ আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপটি জনমানুষহীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্য দ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপে রূপ নেয়। ইতিহাসবেত্তা বেভারিজের মতে চন্দ্রদেবতা সোমের নামানুসারে এই এলাকার নাম সোমদ্বীপ হয়েছিল, যা পরবর্তীতে সন্দ্বীপে রূপ নেয়। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয়। দ্বীপের নামকরণের আরেকটি মত হচ্ছে, পাশ্চাত্য ইউরোপীয় জাতিগণ বাংলাদেশে আগমনের সময় দূর থেকে দেখে এই দ্বীপকে বালির স্তূপ বা তাদের ভাষায় স্যান্ডহিপ নামে অভিহিত করেন এবং তা থেকে বর্তমান সন্দ্বীপ নামের উৎপত্তি হয়। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ। এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে ২২ থেকে ২২ উত্তর অক্ষাংশ এবং ৯৫ থেকে ৯৫ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম উপকূল ও সন্দ্বীপের মাঝখানে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত। চট্টগ্রাম জেলা সদর থেকে নদীপথে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ উপজেলার অবস্থান। সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের দূরত্ব প্রায় ১০ মাইল। নোয়াখালীর মূল ভূখণ্ড সন্দ্বীপ থেকে প্রায় ১২ মাইল পশ্চিমে অবস্থিত। সন্দ্বীপের প্রায় ২০ মাইল পশ্চিমে হাতিয়া দ্বীপের অবস্থান। সন্দ্বীপের সীমানা হচ্ছে পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও চ্যানেলের পূর্ব পাড়ে সীতাকুণ্ড উপজেলা ও মিরসরাই উপজেলা, উত্তরে বামনী নদী, পশ্চিমে মেঘনা নদী, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, সুবর্ণচর উপজেলা ও হাতিয়া উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন প্রায় ৩৬ বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র ৮০ বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে। সন্দ্বীপের দৈর্ঘ্য ২৫ মাইল ৪০ কিলোমিটার ও প্রস্থ ৩৯ মাইল ৫-১৫ কিলোমিটার।
এই অঞ্চলে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 56-23 একর এবং অনাবাদী জমি 22-9 একর। মোট বনাঞ্চল 11 বুশর একর। 1880 সালের পূর্ব পর্যন্ত সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1954 সালে আবারও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1984 সালে সন্দ্বীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। সন্দ্বীপে একটি পৌরসভা রয়েছে যা 1999 সালে প্রতিষ্ঠিত। এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ সন্দ্বীপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। পৌরসভা। সন্দ্বীপ পৌরসভা। ইউনিয়ন সমূহ: 1 নং উড়ির চর উপদ্বীপ, 2 নং হুদ্রাখালী বিলুপ্ত, 3 নং গাছুয়া, 4 নং সন্তোষপুর, 5 নং দীর্ঘাপাড় বিলুপ্ত প্রায়, 6 নং কালাপানিয়া, 7 নং কাঠগড় বিলুপ্ত, 8 নং হরিশপুর, 9 নং ইজ্জতপুর বিলুপ্ত, 10 নং বাউরিয়া, 11 নং মুছাপুর, 12 নং রহমতপুর, 13 নং আজিমপুর, 14 নং নয়ামস্তি বিলুপ্ত, 15 নং মাইটভাঙ্গা, 16 নং সারিকাইত, 17 নং মগধরা, 18 নং হারামিয়া, 19 নং আমানুল্লাহ, 20 নং বাটাছজোড়া বিলুপ্ত। বিলুপ্ত এলাকাসমূহ 1950 হতে 1960 সাল পর্যন্ত সন্দ্বীপের ভাঙন অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। তখনও পর্যন্ত নয়ামস্তি, ইজ্জতপুর, বাটাজোড়া, কাঠগড়, হুদ্রাখালী ও দীর্ঘাপাড় বিলুপ্ত প্রায় ইউনিয়ন পুরাপুরি বিদ্যমান ছিল। 19 ইউনিয়নের এই থানা বর্তমানে উড়ির চর বাদে 13 ইউনিয়নে এসে দাঁড়িয়েছে। বর্তমানে হরিশপুর, রহমতপুর ও আজিমপুর ইউনিয়ন আকারে একটি গ্রামের চেয়েও ছোট। লোকমুখে শোনা যায় সন্দ্বীপে 12টি পুরের অস্তিত্ব ছিল। বর্তমানে 5টি পুর বিদ্যমান: হরিশপুর, রহমতপুর, আজিমপুর, সন্তোষপুর, মুছাপুর। যেসব পুর সাগর গর্ভে হারিয়ে গেছে সেগুলো হলো সুধারামপুর, মোহাম্মদপুর, সুলতানপুর, মোক্তারপুর, সৌরভপুর, ইজ্জতপুর ও শফিপুর। সুধারামপুর ও মোহাম্মদপুর যথাক্রমে ইজ্জতপুর ও রুহিনী গ্রামের পশ্চিমে ছিল। সুলতানপুর গ্রাম নয়ামস্তির দক্ষিণে ও সারিকাইতের পশ্চিমে ছিল। মোক্তারপুর গ্রাম রুহিনী গ্রামের উত্তর পশ্চিমে ছিল। প্রিন্সিপাল জিয়াউল হকের বাড়ি মোহাম্মদপুর গ্রামে ছিল। শফিপুর গ্রাম বাটাজোড়া ও কাঠগড়ের মাঝামাঝি ছিল। গত শতকের 50 ও 60-এর দশকে সন্দ্বীপের আয়তন 200 বর্গমাইলের অধিক ছিল। বিভিন্ন বেসরকারি অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী বর্তমানে এই দ্বীপের মোট জনসংখ্যা প্রায় 4 লাখ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা 2,77,605 জন, পুরুষ 1,02,655 জন ও মহিলা 1,39,944 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 570 জন। 2011 সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার -0.49%। সন্দ্বীপ পৌরসভার আয়তন প্রায় 30.0 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 42,842 জন। সন্দ্বীপ উপজেলার সাক্ষরতার হার 5.5। এ উপজেলায় 4টি কলেজ সহপাঠ, 1টি মহিলা কলেজ, 3টি ফাজিল মাদ্রাসা, 9টি দাখিল মাদ্রাসা, 28টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি বালিকা উচ্চ বিদ্যালয়, 1টি জুনিয়র উচ্চ বিদ্যালয়, 143টি প্রাথমিক বিদ্যালয়, 31টি আনন্দ স্কুল ও 19টি কিন্ডারগার্টেন রয়েছে। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সন্দ্বীপ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। মোট নৌপথ 22 নটিক্যাল মাইল। দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য রয়েছে BIWTC এর 2টি স্টিমার ঘাট, যার একটি প্রাকৃতিক পরিবর্তনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে, এবং 5টি জেলা পরিষদ ফেরিঘাট। এছাড়াও এই উপজেলার অভ্যন্তরে সড়ক যোগাযোগের জন্য 73 কিলোমিটার পাকা রাস্তা, 19 কিলোমিটার আধা পাকা রাস্তা ও 862 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। বর্তমান অর্থনীতি প্রধানত কৃষি, মৎস্য চাষ ও আহরণ এবং ফসল ধান থেকে আসে। এছাড়াও মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থান হতে পাঠানো প্রবাসী রেমিটেন্স। আগেকার দিনে শিল্পের মধ্যে ছিল লবণ উৎপাদন, ধানকল, বরফকল, বিড়ি কারখানা, ছাপাখানা, হোশিয়ারি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, তাঁত শিল্প, লৌহ শিল্প, মৃৎশিল্প, দারু শিল্প, কাঁসা ও পিতল শিল্প, বাঁশের কাজ, বেতের কাজ ইত্যাদি। প্রধান রপ্তানি দ্রব্য হল ধান, মাছ, পান, সুপারি, শাকসবজি। সমুদ্রবেষ্টিত দ্বীপ এলাকা হওয়ায় সন্দ্বীপ প্রায়শই ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে সন্দ্বীপে প্রায় প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শত শত বছর ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সন্দ্বীপে আঘাত হেনেছে। মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে এ সকল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে দেখা যায় 1484, 1584, 1776, 1798, 1822, 1825, 1832, 1835, 1855, 1864, 1867, 1869, 1870, 1876, 1893, 1895, 1904, 1905, 1910, 1919, 1940, 1941, 1956, 1959, 1960, 1963, 1965, 1966, 1970, 1985।
এবং 1991 সালে সন্দ্বীপে বড় মাত্রার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের মাঝে 1825, 1876, 1985 এবং 1991 সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সন্দ্বীপের সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়। স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম 1991 সালের ঘূর্ণিঝড়টি 29 এপ্রিল সন্দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। সন্দ্বীপের ওপর দিয়ে এ ঝড়টি ঘণ্টায় প্রায় 225 কিলোমিটার বেগে আক্রমণ করে। এই ঘূর্ণিঝড়ে সন্দ্বীপের উপকূলীয় অঞ্চলের কমপক্ষে 60,000 এবং ঝড়ের পরে অনাহারে ও মহামারী আকারে ছড়িয়ে পড়া রোগে আরও প্রায় 20 থেকে 30,000 লোক প্রাণ হারায়। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: দিলাল রাজা, সন্দ্বীপের শেষ স্বাধীন রাজা; আব্দুল হাকিম, মধ্যযুগের কবি; বেলাল মোহাম্মদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা; বেলায়েত হোসেন, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা; মুজফ্ফর আহমেদ, রাজনীতিবিদ; লালমোহন সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব; শাহিদ আহমেদ সন্দ্বীপী, রহমান, বাংলার প্রথম শাইখুল হাদিস। সন্দ্বীপের ইতিহাস সংক্রান্ত এই তথ্যগুলো অনলাইন উৎস থেকে সংগৃহীত। কিছু তথ্য সময়ের সাথে পুরনো হয়ে যেতে পারে, প্রয়োজনে দয়া করে সংশোধন করে নেবেন। মোহাম্মদ কামরুজ্জামান সজল।